মেহেরপুরে আম্রকাননে সেখানে একটি এরকম মঞ্চ করা হয়েছে। মঞ্চে চেয়ার ছিল আস্তে আস্তে সর্বপ্রথম মঞ্চে আরোহণ করলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা, যে সরকারকে আগেই বসিয়ে দিয়ে গঠিত হয়েছিল, বঙ্গবন্ধুর অবর্তমানে স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম স্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। তার পিছনে আরোহণ করলেন এই গাজীপুরের কৃতি সন্তান, যিনি গাজীপুরে জন্মগ্রহণ করে আমাদের গাজীপুরবাসীকে সারা বাংলাদেশে নয় বিশ্বের বুকে বন্দিত হয়েছেন স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী মমতাজ শরীফ। তার সাথে সাথে মঞ্চে আরোহণ করলেন আমাদের জাতীয় নেতা ক্যাপ্টেন মনসুর আলী, তারুজ্জামান, এবং মঞ্চে আরোহণ করেছে ওনারা আসন গ্রহণ করলেন। ওনাদের পক্ষ থেকে যাকে ঠিক নির্বাচিত করা হয়েছিল অর্থাৎ ডিসেম্বর বিষয়ে যে স্বাধীনতার ঘোষণা 10 তারিখই ঘোষিত হয়েছিল, তিনি তাদেরকে শপথ গ্রহণ করালেন এবং এই ঘোষণাটি সেখানে ঘোষণা সেখানে কারণ ওনা হয়েছিল তৎকালীন এসডিপিউ, পরবর্তীকালে যিনি এসপি হয়েছিলেন এবং বাংলাদেশে যিনি এসপি মাহমুদ নিয়ে পরিচিত, পরবর্তীকালে যিনি পুলিশের অতিরিক্ত মহাপরিচালক হিসাবে তার দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেছিলেন। মাঝে কিছু ঘটনা আছে। তিনি সেই অভিভাবন অনুষ্ঠানটি তিনি পরিচালনা করেছিলেন, আর সেখানে আনসার বাহিনীর কমান্ডার ছিল জাহাঙ্গীর বিষয়। সেই মিটিংটি মাত্র বিভিন্ন কারণে উপলব্ধ হয়েছেন 127 জন, হতে পারে 130 জন দেশীয় এবং বিদেশি সাংবাদিক সেখানে উপস্থিত ছিল। সেই মিটিংটি স্থায়িত্ব হয়েছিল মাত্র 40 মিনিট। তারও একটা প্রেক্ষাপট সেখানে রয়েছে, আর সেই প্রেক্ষাপটটি হলো যে কোনো সময় এখানে ইয়াদেরটা হতে পারে। সেই কারণে 45 মিনিটের মধ্যেই এই অনুষ্ঠানটি সমাপ্ত হয়েছে। আমার পূর্ববর্তী একজন বক্তা বলেছেন 10 তারিখ যখন মুজিবনগর সরকার গঠিত হয়, মুজিবনগরের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম বেতারের মাধ্যমে বহির্বিশ্বে যে সংবাদটি প্রচারিত হয়েছিল, যে বক্তব্যটি যিনি রেখেছিলেন 10 তারিখে, তিনি আর কেউ নন, স্বাধীন বাংলা বিপ্লবী সরকারের সর্বপ্রথম প্রধানমন্ত্রী মমতাজ তাজউদ্দিন। 17 তারিখ আমাদের এই সরকার গঠিত হলো। আমি অন্য দৃষ্টিকোণে যাব না।